হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মাইনরে পলিটিক্যাল সায়েন্স রেখেছো। এর আগে আমি আমার চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ সিলেবাস তোমাদের জন্য দিয়ে রেখেছি। নিউ যে কোড আছে, নিউ যে এনইপি আছে, সেই ওয়াইজ তোমাদের একটা সিলেবাস দিয়ে রেখেছি। যদি সেটা তোমাদের কাছে না থেকে থাকে তাহলে তোমরা আগে ওটা কালেক্ট করো। এছাড়া আমার চ্যানেলে এই মাইনর সাবজেক্ট অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স মাইনর থেকে সম্পূর্ণ সিলেবাসের শর্ট কোয়েশ্চেন কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। অর্থাৎ ওগুলো করলেই কিন্তু তোমাদের পাস মার্কসটা উঠে যাচ্ছে। তাও তোমাদের মধ্যে একজন বলেছো যে যদি বড় কোয়েশ্চেনের নোট পাওয়া যায়। ঠিক আছে, আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। আজকে যে প্রশ্নটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এটা যে ফার্স্ট ইউনিট আছে সেখান থেকে আচরণবাদী দৃষ্টিভঙ্গির যে বৈশিষ্ট্য রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, আমি যেভাবে ব্র্যাকেট করেছি সেভাবে লিখবে। তোমরা হয়তো দেখে নিতে পারছো, তাও আমি বলে দিচ্ছি যদি কোনো কারণে হেজি আসে তাহলে তোমরা বুঝতে পারবে না, তখন আমার বলা কথাগুলো শুনে তোমরা মিলিয়ে নেবে। চলো দেখে নেওয়া যাক। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আগে এইভাবে একটা লিখবে, পয়েন্টের মতো করে দেবে। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য বলে হেডিং দিয়ে তারপর লিখবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গিমূলক আচরণগুলির মধ্যে আচরণবাদী দৃষ্টিভঙ্গি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। তারপর এখানে আসবে এই দৃষ্টিভঙ্গিগুলির সূত্রপাত ঘটে গ্রাহাম ওয়ালাস অর্থাৎ আর্থার বেন্টলি এবং চার্লস মেরিয়ামের হাতে। ডেভিড ট্রুম্যান, হারবার্ট সাইমন, জর্জ ক্যাটলিন, ডেভিড ইস্টন, হার্ল্ড লাসওয়েল প্রমুখ এইগুলিকে সমৃদ্ধ করে তোলেন। দেখো, আমি যেভাবে বলছি সেভাবেও তোমরা লিখতে পারো। আচ্ছা, আবার বই যেভাবে দেওয়া আছে সেভাবেও লিখতে পারো। আচরণবাদী দৃষ্টিভঙ্গির মূল উদ্দেশ্য হলো ব্যক্তির রাজনৈতিক আচরণ সম্পর্ক আলোচনা করা বলে তারপর এখানে চলে আসবে ডেভিড ইস্টন আচরণবাদ সম্পর্কে যে আলোচনা করেছেন তার থেকে তিনি 8টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এগুলি হলো 1. নিয়ম মাফিকতা, 2 হচ্ছে সত্যতা প্রমাণ, 3 হচ্ছে কৌশল উদ্ভাবন, 4 হচ্ছে সংখ্যায়ন, 5 হচ্ছে মূল্যমান নিরপেক্ষতা, 6 হচ্ছে নিয়মাবদ্ধকরণ, 7 হচ্ছে বিশুদ্ধ বিজ্ঞান, 8 হচ্ছে সংহতি সাধন। এবার এইগুলোকে ব্যাখ্যা করতে হবে। দেখুন, নিয়ম মাফিকতা আছে যেটা ফার্স্ট। আচরণবাদীরা মনে করেন রাজনৈতিক আচরণে এমন কিছু নিয়ম আছে যেগুলিকে খুঁজে বের করতে হবে এবং তাকে যদি তত্ত্বের আকারে প্রকাশ করা যায় তাহলে সেগুলি তত্ত্ব রাজনৈতিক ঘটনাসমূহের বিশ্লেষণ বা পূর্বানুমান করতে সহায়ক করবে বা পূর্বকে অনুমান করতে সহায়তা করবে। এই কারণে আচরণবাদীগণ ব্যক্তি ও গোষ্ঠীর রাজনৈতিক আচরণের প্রতি গুরুত্ব দিয়েছেন। তারা অভিজ্ঞতাবাদী পদ্ধতির মাধ্যমে ব্যক্তি ও গোষ্ঠীর আচরণ ব্যাখ্যা করেছেন। তারা মানুষকে সমস্ত বিষয়ের উৎস বলে মনে করেন। প্যারার চেঞ্জ করে তারপরে পয়েন্টের নাম দেবে। দেখো, এখানে আছে সত্যতা প্রমাণ, বলেছি পরপর এগুলো সমস্তগুলোকে ব্যাখ্যা করতে হবে। সত্যতা প্রমাণ, দেখো, আচরণবাদী সনাতনবাদীদের মতো কোনো বিষয়ে গ্যারেন্টি দেননি। তারা কোনো তত্ত্বকেই চূড়ান্ত বলে মনে করেন না। তারা সব কিছুকেই যাচাই করার কথা বলেছেন। যা যাচাইযোগ্য নয় তা, দেখো এখানে আছে ডগমেটিক বা অবৈজ্ঞানিক যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে, আচরণবাদীরা মনে করেন যখন প্রবণতাগুলি সত্যতা প্রমাণিত হবে তখন জ্ঞান বৈধ বলে প্রতিপন্ন হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে কৌশল উদ্ভাবন। আচরণবাদীরা আলোচনার যথার্থতার নির্ণয়ে তথ্য সংগ্রহ ব্যাখ্যা করার জন্য যান্ত্রিকতার ওপর জোর দিয়েছেন। তারা মনে করেন গবেষণাকে সার্বজনীন করে তোলার জন্য আচরণবাদীদের তথ্য পর্যালোচনার যথার্থ কৌশল ব্যবহার করার উপরে গুরুত্ব দিতে হবে এবং এক্ষেত্রে তুলনামূলক বৈধ ও বিশ্বাসযোগ্য তথ্যকেই গুরুত্ব দেবার কথা বলেছেন। এরপর পয়েন্ট দেবে সংখ্যায়ন। আচরণবাদীরা মনে করেন গবেষণার ক্ষেত্রে কেবল তথ্য সংগ্রহ করলেই হবে না, তা পরিমাপযোগ্য এবং সংখ্যায়ন সমন্বিত হতে হবে। তাদের মতে কোনো সিদ্ধান্ত অস্পষ্ট হওয়ার চেয়ে ভুল হওয়া ভালো।
এর পরের পয়েন্টে চলে আসবে মূল্যমান নিরপেক্ষতা। আচরণবাদীরা মূল্যবোধের দৃষ্টিভঙ্গি বর্জন করতে চেয়েছেন। তারা মনে করেন তথ্য ও মূল্য দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। ঘটনাগুলির বিশ্লেষণের সময় উভয়কে সম্পূর্ণ আলাদা রাখা উচিত। তথ্য ও মূল্যকে ব্যাখ্যা করলেও একীকরণ করা যাবে না, কারণ উভয়ের মধ্যে সংযোগ সাধিত হলে রাষ্ট্রবিজ্ঞান মূল আলোচ্য বিষয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। পরের পয়েন্ট দেখো, নিয়মাবদ্ধকরণ। আচরণবাদীরা বিশ্বাস করেন যে তত্ত্বকে, এখানে চলে আসবে, তত্ত্বকে হতে হবে সাধারণ ও স্বাভাবিক, একে ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক এবং সিদ্ধান্তমূলক হতে হবে, তবেই তা কল্পনাশ্রিত অবস্থা থেকে সরে যাবে। পরের পয়েন্ট দেখো, বিশুদ্ধ বিজ্ঞান। আচরণবাদীরা বিশ্বাস করেন যে তত্ত্বের প্রয়োগ মানুষের জীবনের বিভিন্ন সমস্যা দূর করতে পারে, তাই তারা বিশুদ্ধ বিজ্ঞানের কথা উল্লেখ করেন। তারা চেয়েছেন প্রচলিত অবৈজ্ঞানিক বিষয়গুলি বর্জন করে তাকে বিজ্ঞানের আলোয় উদ্ভাসিত করতে। এই আলোয় আলোকিত হওয়ার জন্য পরীক্ষা নিরীক্ষা, প্রমাণ, তথ্য সংগ্রহ, পরিসংখ্যানের ব্যবহার প্রভৃতির কথা বলেছেন। এগুলো মনে রাখবে কিসের কথা বলেছেন। এরপর সংহতি সাধন, এখান থেকে বলবে রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি সামাজিক বিজ্ঞান যেটি অন্যান্য সামাজিক বিজ্ঞান যথা মনস্তত্ত্ব, সমাজতত্ত্ব, অর্থনীতি প্রভৃতির মধ্যে সমন্বয় সাধন করতে চায়। প্রতিটি বিষয়ের গবেষণালব্ধ ফলকে রাজনৈতিক সমাজ ব্যাখ্যার ক্ষেত্রে তারা প্রয়োগের কথা বলেছেন। বস্তুত সামগ্রিক জীবনের আলোকেই যে কোনো ক্রিয়াশীল বিষয়কে ব্যাখ্যা করা যায় বলে আচরণবাদীরা মনে করেন। তাহলে এইটা হয়ে গেল। এরপর কিন্তু তোমাদের সমালোচনা দিতে হবে। দেখো সমালোচনাটা আমি যেভাবে দিয়েছি, এখান থেকে লিখবে। আচরণবাদীরা গবেষণার ক্ষেত্রে কতগুলি উল্লেখযোগ্য কৌশলকে বেছে নিয়েছেন, কিন্তু এমন কতগুলি গুরুত্বপূর্ণ কৌশল বা বিষয়কে বর্জন করেছেন যা তাদের গবেষণাকে অসম্পূর্ণ করে ফেলেছে। 2 নম্বরে লিখবে আচরণবাদ মানুষের আচরণ ব্যাখ্যায় পারদর্শী নয়, এটি ব্যক্তি বা গোষ্ঠীর আচরণের সার্বিক বিকাশ ঘটাতে পারেনি। 3 নম্বরে এখান থেকে লিখবে তারা তার রাজনীতির কোনো সার্বিক সংজ্ঞা দিতে পারেননি। এই বলে এটা তোমরা এখানে কমপ্লিট করে দিতে পারো, অথবা যদি কেউ আরও দিতে চাও, দেখো এখানে আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি, এই অবধি দিয়ে শেষ করে দেবে। তাহলে চতুর্থতে বলবে আচরণবাদ ঘটনা ও আলোচনা করতে গিয়ে মূল্যবোধের বিষয়কে বর্জন করে তত্ত্বকে অসমৃদ্ধ করে তুলেছে, এটা বলবে। তারপরে হচ্ছে ফলে পলিটিক্যাল গুড এর বিষয়টি বর্জিত হয়েছে। আচরণবাদী সংরক্ষিত সমাজের আলোচনাকে শ্রেষ্ঠত্ব দ্বারা প্রমাণ করার চেষ্টা করেছেন। 5 নম্বরে আচরণবাদ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান পর্যায়ে উপনীত করতে ব্যর্থ হয়েছেন, কারণ প্রাকৃতিক বিজ্ঞানসম্মত পরীক্ষামূলক সংখ্যাগত বিষয় দিয়ে রাজনীতির আলোচনা করা যায় না। তারপরে লিখবে আচরণবাদীরা যা আছে তারই আলোচনা নিজেদের ব্যাপৃত রেখেছে। পরিবর্তনশীল সমাজে মানুষের চাহিদা প্রতিনিয়ত পরিবর্তন হয়েছে এবং হচ্ছে, যার আলোকে আচরণবাদ আলোচিত হয়নি। তারপরে যদি কেউ চাও উপসংহার দিতে, যদি ভালো করে লিখতে চাও দিতে পারো, না হলে এখানেই শেষ করে দেবে। অথবা যদি তোমরা এতটাও না দিতে চাও, তাহলে তোমরা এখানে সমালোচনায় মাত্র 3টে বললেই হবে। তো এই গেল হচ্ছে যে প্রশ্নটা, আচরণবাদের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তোমাদের মধ্যে একজন বলেছ যে ম্যাডাম যাতে এর থেকে বড় কোশ্চেন দেওয়া হয়, তবে আমি বলে রাখি আমার চ্যানেলে কিন্তু এর থেকে সমস্ত শর্ট কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে। 2 নম্বরের যতগুলো আছে সব ইম্পর্টেন্ট দেওয়া হয়ে গেছে, ওগুলো আগে তোমরা কালেক্ট করে নাও। এছাড়া এই যে বড় কোশ্চেন আমি আজ থেকে দেওয়া শুরু করলাম, আজকে এই প্রথম দিলাম একটা। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।